এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কিছুদিন আগে জন্মদিনে কেক খেয়ে মারা গিয়েছিল 10 বছরের বালিকা। সেই রিপোর্ট এলো এতদিন পর। জানেন কে মেশানো ছিল ওই কেকে? কি মিশিয়ে তৈরি করা হয় সেই কেক? আপনিও কি আপনার সন্তানের জন্মদিনে কেক আনছেন? আগে দোকানদারকে জিজ্ঞাসা করে নিন এই কেমিক্যাল মিশিয়ে কেক তৈরি করা হয়েছে কিনা। আজকাল বেশ কিছু খাবারে এই কেমিক্যাল ব্যবহার করা হয়। একটি বাচ্চার জীবনই চলে গেল। এবার অন্তত একটু সাবধান হন। মারাত্মক বিপজ্জনক এই কেমিক্যাল অনেক খাবারেই মেশানো হয়। অজান্তে নিজেরাও এই কেমিক্যাল খান নিত্যদিন। এই কেমিক্যাল পেটে গেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবার অন্তত একটু সতর্ক হন। এই কেমিক্যাল খেয়ে প্রাণটাই চলে গেল বাচ্চাটার। কিন্তু কি এমন ছিল সেই কেকে? কেনই বা একটু কেক খেয়ে মৃত্যু হলো তার? দেখুন, জন্মদিন মানে এক রাশ আনন্দ, সকলের সঙ্গে মিলেমিশে আনন্দ করে মনে রাখার মতো এক মুহূর্ত উদযাপন। কিন্তু সেই মনে রাখাটা যে কষ্টের হতে পারে তা হয়তো ভাবেনি পাঞ্জাবের মানবী এবং তার পরিবার। সামান্য চকলেট কেকের একটি উপকরণে 10 বছরের এক রত্নের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। ঘটনাচক্রে এই উপকরণটি সব কেকেই ব্যবহার করা হয়। বলা ভালো, বাজারে বেশিরভাগ মিষ্টি খাবার তৈরি করতে এই কৃত্রিম উপকরণের ব্যবহার হয়। সম্প্রতি এর জেরে মৃত্যু পাঞ্জাবের 10 বছরের ছোট্ট মেয়ে মানবীর। ঠিক কি কারণে মৃত্যু? পাঞ্জাবের মানবী জন্মদিনের দিন আনন্দ হই হট্টগোল করতে করতে কেক কাটা হয়েছিল। কেক কানহা নামক একটা কনফেকশনারি থেকে আনা এই কেক কেটে খাওয়ার পর থেকে অসুস্থ বোধ করতে শুরু করে পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের কথায় মানবী প্রচন্ড অসুস্থ বোধ করতে শুরু করে। বাড়ির লোককে সে জানায় তার গলা শুকিয়ে যাচ্ছে। দেরি না করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু মৃত্যু হয় একরত্তি মেয়েটির। এই ঘটনার পর কেক নিয়ে সন্দেহ বাড়ে। সেই কেক খাওয়ার পরই গোটা পরিবার অসুস্থ হয়ে যায় রাত 10টা নাগাদ। মানবীর দাদু হরবন লাল সংবাদ মাধ্যমে বলেন, কেক খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে দুই বোন বমি করতে শুরু করে। মানবী বলে, খুব তেষ্টা পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, জল দাও। জল খেয়ে সে লুটে পড়ে, বেহুশ হয়ে পড়ে এবং এই ঘটনার পরেই বাড়ির লোকজন মানবীকে হাসপাতালে নিয়ে যায়। পরদিন সকালে তার অবস্থার আরো অবনতি হয়। তাকে অক্সিজেন দেওয়া হয়, ইসিজি করা হয়, কিন্তু কোনোভাবেই তাকে বাঁচানো যায়নি। পরিবারের দাবি, কেক খানা নামে যে বেকারি থেকে ওই কেক এসেছিল তাতে কোনো বিষাক্ত জিনিস ছিল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কেকের স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই কেকের নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল এলে দেখা যায় তার মধ্যে অতিমাত্রায় কৃত্রিম চিনি স্যাকারিন মেশানো ছিল। জেলা স্বাস্থ্য আধিকারিক বেজাই জিন্দাল এমনটাই জানান সংবাদ মাধ্যমকে। অতিরিক্ত স্যাকারিনের জেরে মানবীর মৃত্যু হয়েছে এমনই দাবি। কিন্তু স্যাকারিন কেন বিপজ্জনক? স্যাকারিন হলো চিনির থেকে 300 থেকে 500 গুণ মিষ্টি একটি রাসায়নিক। এর রাসায়নিক নাম সোডিয়াম স্যাকারিন অথবা বেনজোসালফিমাইড। এটি একটি কৃত্রিম মিষ্টি যার কার্যকরভাবে কোনো খাদ্য শক্তি নেই। নানান রকম পানীয়, ক্যান্ডি, কুকিজ, ওষুধ প্রভৃতি উপকরণগুলির মিষ্টতা আনতে স্যাকারিন ব্যবহার করা হয়। পরিবার সূত্রে দাবি, রাতের দিকে অসুস্থ হয়ে পড়েছিল মানবী এবং তার বোন। প্রসঙ্গত, মানবীর পরিবারের অভিযোগের ভিত্তিতে কেক কানহা নামের দোকানটিতে রেড করে কেকগুলির নমুনা সংগ্রহ করে পুলিশ। সেই নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে অতিরিক্ত স্যাকারিন রয়েছে তাতে। তবে মানবীর কেক পরীক্ষা ফলাফল এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। স্যাকারিন অল্প মাত্রায় খেলে ততটা বিপজ্জনক নয়, কিন্তু এর পরিমাণ বেশি হয়ে গেলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। হতে পারে হাইপারগ্লাইসেমিয়া। সেই অতিরিক্ত স্যাকারিন দেওয়া কেক খেয়ে মৃত্যু হয়েছে মানবীর। ইতিমধ্যেই ওই বেকারির বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। তাই কৃত্রিম চিনি খাওয়ার ব্যাপারে বরাবরই সতর্ক করা হয়। তবে এই স্যাকারিন খেলে হতে পারে ক্যান্সারও। বিজ্ঞানীদের মতে স্যাকারিন খেলে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। সেই কারণে ইঁদুরের দেহে তা পরীক্ষা করা হয় এবং দেখা যায় ইঁদুরগুলি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এজন্য রীতিমতো আইন করা হয়েছে যে ক্যান্সার হতে পারে এমন কোনো খাবার বিক্রি করা যাবে না। এই ধারণায় বিজ্ঞানীদের মধ্যেও রয়েছে মতবিরোধ। তাদের মতে ইঁদুরের দেহে হয় তা মানুষের দেহে হবে এমন কোনো মানে নেই। এমনকি কিছু মানুষের উপর পরীক্ষা করে তারা সেটা প্রমাণও করে দেন। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দ্রব্যটিকে খাওয়ার পক্ষে নিরাপদ বলে স্বীকৃতি দিয়েছে।